অঙ্কের শিক্ষক একটি অঙ্ক দিয়ে বলল, তোদের মধ্যে যে অঙ্কটি পারবে আমি তাকে একজোড়া জুতো গিফট করব। সকল ছাত্র অঙ্কটি সঠিক উত্তর দিল। শিক্ষক, আমি তো একজনকে জুতো দিতে পারবো। একটা কাজ কর, লটারি করি। বাক্সের মধ্যে তোরা তোদের নাম আর রোল নম্বর লিখে দে। ছাত্ররা নাম রোল নম্বর লিখে বাক্সে রাখল। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন। শিক্ষক, আমি কি নামটি পড়ব? ছাত্ররা একত্রে বলল, পড়েন স্যার। পুরো ক্লাস পিন ড্রপ সাইলেন্স, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। শিক্ষক বললেন, আব্দুল, রোল নম্বর 1। ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো। শিক্ষক পরের দিন একজোড়া জুতো নিয়ে এসে বললেন, তোরা সকলে মিলে জুতো ওকে পরিয়ে দে। টিচার্স রুমে ওই শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা, স্যার, আপনার চোখে জল কেন? শিক্ষক জুতোর ঘটনা খুলে বলল, আব্দুল ক্লাসের একমাত্র ছাত্র, যে কিনা খালি পায়ে ক্লাসে আসে। আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম। সবাই অঙ্কটি সঠিক উত্তর দিল। সবচেয়ে অবাক লাগলো, লটারির বাক্স খুলে দেখি সকল ছাত্রই তাদের স্ব নাম না লিখে রেখেছিল আব্দুল, রোল 1, যাতে করে জুতো জোড়া আব্দুল পায়। আসলে সৎ কাজ করতে কোনো যোগ্যতা বা অনেক অনেক টাকা লাগে না। আপনার ইচ্ছাটাই আসল। যদি আপনি ভালো কিছু করার ইচ্ছা করেন, তবে দেখবেন সেই ভালো কাজ যত কঠিনই হোক না কেন, তা করার কোনো না কোনো রাস্তা আপনি ঠিকই পেয়ে যাবেন। মনে রাখবেন, যে মানুষটা পাহাড় সরাতে পারে, সে একসময় পাথর সরিয়ে তার কাজ শুরু করেছিল। অপেক্ষা করো না, সঠিক সময় কখনো আসবে না, তোমাকে তৈরি করে নিতে হবে। কাজ শুরু করার জন্য আপনাকে ফলাফল সম্বন্ধে জানতে হবে না। কাজ করতে করতেই আপনি ফলাফল সম্বন্ধে জেনে যাবেন। যদি দুনিয়ার সকল মানুষ ভালো কাজ করার মানসিকতা নিয়ে থাকতো, তাহলে কোনো দুঃখ কষ্ট থাকতো না।